আসসালামু আলাইকুম। ভোরের টিভির বিশেষ প্রিয় দর্শক, আমি রয়েছি আজকে সিলেটের জাফলংয়ে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটি অন্যতম অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানের নাম জোর করে ভালোবাসা হয় না। আজকের অনুষ্ঠানের অতিথি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নাগিনাজহ উচ্চ বিদ্যালয়ের সাবেক স্কুল শিক্ষক আজিজুল হক তন্ময় আমার সাথে ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছেন, আমার সাথে যুক্ত রয়েছেন। প্রথমে আমি জানবো, আজিজুল হক তন্ময়, আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আজকে আমি এমন একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে যাচ্ছি যার নাম জোর করে ভালোবাসা হয় না। এর বিষয় নিয়ে আমরা আজকে জানবো এক শিক্ষাবিদ আজিজুল হক তন্ময় স্টাডিও হোমের স্বত্বাধিকারী আজিজুল হক তন্ময়ের সাথে এই বিষয় নিয়ে আজ আলোচনা সমালোচনা করব। সে আলোচনা সমালোচনা জানতে আর দেখতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের মূল বিষয় হলো আমি আজিজুল হক তন্ময়ের কাছে জানতে চাই যে ওনার স্কুল জীবন এবং ওনার কলেজ লাইফে, ভার্সিটি লাইফে ওনার জীবনে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেমন জোর করে ভালোবাসা হয় না, এরূপ কোনো ঘটনা তার জীবনে আছে কিনা সে বিষয়ে আমি জানতে চাই। জনাব আজিজুল হক তন্ময়, আপনি জানাবেন। প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনার স্কুল জীবনে কোনো মেয়ের সাথে আপনার কি কোনো প্রেমের বা কোনো মধুর সম্পর্কের ঘটনা ঘটছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি তো বলেন আপনি? আমি তো নামাজ পড়ি, ভদ্র ছিলেন, এগুলা কিভাবে সম্ভব? এগুলো আমি করি না। তাহলে বোঝা গেল স্কুল জীবনে হয়তো আপনার প্রেমের বয়স হয় নাই, আর প্রেম ঘটিত বিষয়গুলো আপনি বুঝতে পারেন না। তবে আমরা আশা করব যে আপনার হয়তোবা কলেজ লাইফে আপনার সাথে প্রেমের ঘটনা একটা না একটা ঘটছে। আসলে মনে কোনো সঙ্গত না রেখে আমি আশা করি আপনার নাম প্রকাশ না করি একটু ইঙ্গিত করে আপনার জীবনের কিছু গল্প আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন, আপনার কলেজ লাইফের প্রেমের বিষয়। নাউজুবিল্লাহ, আমি এসব প্রেমের মধ্যে নাই জীবনে। যেমন সঞ্চালক সাহেব, আপনার লাইফে তো আমি জানি 20-30টা প্রেমের ঘটনা আছে, সবগুলোই ছেঁকাকর ঘটনা। সেখান থেকে আপনি 2টা ছেঁকাকর ঘটনা বলে আমরা একটু শুনি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অতিরিক্ত আপনার এই কথা অনেকটাই দুঃখিত। আপনি আমাকে কথা বলার আগে থাকা খাওয়ার বিষয়টা আপনি প্রথমে বলতেন। এই বিষয়টা যদি না বলতেন, আমি সত্যি আমার জীবনের কিছু ইতিহাস, কিছু ঘটনা ছেঁকা আপনি খান আর ছেঁকা আপনি দেন, ভুলে বলতাম। ছেঁকা আপনি খান আর ছেঁকা আপনি দেন, দুটোই ইকুয়াল। আপনি কাকে দিলেন সেটাই বলেন। সেটা ভালো মানুষ কখনো দিতে জানে না। যারা নিয়ে মন্দ মানুষ তারাই কিন্তু মানুষকে ছেঁকা, অপর নাম হচ্ছে ধোকা। যারা নিয়ে মন্দ মানুষ তারাই কিন্তু ছেঁকা নামে ধোকা দেয়। হ্যাঁ, ছেঁকা নামের ধোকা, ধোকা নামের ছেঁকা মানুষকে দিচ্ছে। ঠিক ঠিক। আসলে সেই রকম অমানুষটা আমি হতে পারিনি। গুড গুড। আমি আমার উদার মন, আমি এখনো আজও পর্যন্ত অনেক কি ভালোবাসে আসে তাকে ভালোবাসে, সবাইকে ভালোবাসা। ছেলেদের হৃদয় তেমন বড় থাকে। আমার মনটা অনেকটাই বড়। আমি কাউকে কষ্ট দিতে জানি। ঠিক ঠিক। আসলে কাউকে হয়তো বা ভুল দিয়ে
নয়তো একটু জ্ঞান দিয়ে দুটা কথা বলে সান্ত্বনা দিয়ে আর নয়তো কিছু ভালোবাসা দিয়ে আমি সবাইকে সুখটা আর ভালোটাই দেওয়ার চেষ্টা করি, কষ্ট দেওয়ার চেষ্টা করি না। যেটা নিয়ে আপনার জীবনে হয় না, আপনি বলছেন যে আপনি কোনো প্রেম টেম করেন নাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ স্বীকার করলেন। আসলে এটাও কিন্তু কোনো মানুষের মধ্যে পড়ে না, কারণ ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। যার ভিতর ভালোবাসা নাই সে মানুষ কিনা তা আমার জানা নেই। ভালোবাসার অনেক প্রকারভেদ আছে সঞ্চালক সাহেব। হ্যাঁ, হয়তো এই কালো ভালোবাসাটা আসে নাই, সেদিকে মারবেন নাকি? যাই হোক, এখন কথা আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রেম ভালোবাসা প্রতিটি মানুষের জীবনে একবার না একবার আসে। যদিও আজকের অতিথি আজিজুল হক তন্ময় আমাদের সাথে অস্বীকার করেছে, যাই হোক তাকে আমি জোর করবো না, তবে তার কাছে ভিন্ন রকম কিছু জানতে চাই। সেটা হচ্ছে আসলে প্রেম হয়তোবা যদি আমি স্কুল লাইফটা বাদ দিয়ে কলেজ লাইফটারে মূল্যায়ন করি, সেক্ষেত্রে সঠিক কোনটা হবে? স্কুল লাইফের প্রেমটা সঠিক হবে নাকি কলেজ লাইফের প্রেমটা সঠিক হবে? এখানে কিছু ছেলে মেয়ের কিন্তু তরুণ তরুণীর কিন্তু বয়সের একটা ব্যাপার ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ শিক্ষক, আপনার কাছে এই বিষয়ে আমি মন্তব্য চাচ্ছি। আমি আশা করি আপনার মন্তব্য আগামী প্রজন্মের জন্য অনেকটাই সুফল বয়ে আসবে। ধন্যবাদ সঞ্চালক সাহেব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে প্রেম কখন আসবে সেটা বলা যায় না, তারপরও একটা ছেলে অথবা একটা মেয়ে যারা টিনেজে আছেন, অর্থাৎ বয়ঃসন্ধিকালে সবার একটু প্রবলেম হয়, একটু ইচ্ছে জাগে একটা মানুষের সাথে অন্য একটা মানুষের সাথে রিলেশনে যাওয়া, কারোর সাথে একটু ভালো সময় কাটানো। তো সেই বিষয়ে স্কুল লাইফে তো একটা ছেলে হয়তো 16 থেকে 17 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা দেয়, তো সেই সময়টা আসলেই সম্পূর্ণটা লেখাপড়ায় মনোযোগ হওয়া উচিত, ওই দিকে না যাওয়াটাই বেস্ট। এবং কলেজ লাইফে আসলে ভুল করে মানুষ প্রেমে পড়ে, আর প্রথম প্রেমগুলো ভুলই হয়, প্রথম প্রেমগুলো ভুল মানুষের সাথে হয়, সুতরাং প্রেমে না পড়াটাই বেস্ট। তারপর ভুলে মানুষ তো ভুল করবেই, ভুল তো হবেই। তো কলেজ লাইফে যারা প্রেম করে, আসলে আপনি একটা অ্যানালাইসিস করে দেখবেন, যারা কলেজ লাইফে বা স্কুল লাইফে প্রেম করে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য কিন্তু তাদের পার্সেন্টেজ হিসাব করলে 0.01% আপনি পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটা আপনার যদি প্রেম সংগঠিত ভাবে কারোর সাথে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমি মনে করি এদিকটা ঠিক না, কারণ প্রেম যাকে বিয়ে করবেন তাকেই করা উচিত, তার সাথেই করা উচিত। যেমন আপনি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে কলেজ লাইফে, ছেলের বয়স কত থাকবে? 18, মেয়ের বয়স 18। তো সেই হিসেবে একটা ইকুয়াল হয়, ইকুয়াল বয়সের কারণে বিয়েটা সেই পর্যন্ত ধরায় না। তো যার সাথে আপনি প্রেম করবেন তাকে যদি বিয়ে না করতে পারেন, তাহলে কলেজ লাইফে প্রেম করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। তো সুতরাং আপনি পড়াশোনা করেন, গ্রাজুয়েট করেন, গ্রাজুয়েট থাকতে আপনি প্রেম করেন। ধন্যবাদ আপনাকে। আগামী প্রজন্মের তরুণ তরুণীদের যে সাজেশন দিয়েছেন, আশা করি এই সাজেশন আমাদের দেশের জন্য এবং দেশের তরুণ তরুণীদের জন্য অনেকটা সুযোগ হয়ে আনবে। এখন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেই বিষয়টা হলো, আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি অনেক প্রেম, অনেক ভালোবাসা সীমান্তে যাওয়ার আগে অকালে ঝরে যায়। যেমন অনেকে প্রেম করে না পাওয়ার ক্ষেত্রে, প্রেমিককে বা প্রেমিক প্রেমিকাকে না পাওয়ার ক্ষেত্রে অনেকে দেখা গেছে একটা নির্দিষ্ট পথ, সেই পথ অনেকে পেয়েছে। সেক্ষেত্রে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ইতিপূর্বে যা আমরা দেখেছি ঘটেছে বাংলাদেশে। এখন এই বিষয় নিয়ে যদি আমি বলতে চাই, বর্তমান
2025 সালে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা উপলব্ধি করতে পারছি, এখন কিন্তু অনেকটাই আত্মহত্যার প্রবণতা কমে গেছে বাংলাদেশে। এর জন্য আমি তরুণ তরুণীদের, আগামী প্রজন্মদের অনেকটাই ধন্যবাদ জানাই বা সাধুবাদ জানাই। কারণ আমরা একটা জিনিস, এই আত্মহত্যার প্রবণতাটা কমে যাওয়ার একটা বিষয় আমি ফলো, সেই বিষয়টা হলো এখন কিন্তু প্রেম করে 1 বছর হোক আর 2 বছর হোক আর 5 বছর হোক ঘোরাফেরা করে ছেলে মেয়ে অনেকটাই আনন্দ ভর্তি করে। এরপর দেখা গেছে কেউ কাউকে ভালো লাগলো না, হঠাৎ করে ব্রেকআপ হলো। সেক্ষেত্রে মেয়েও অনেক সময় পর, ছেলেরাও অনেক সময় পর। ব্রেকআপের সুফল আর কুফল এটার মধ্যে কি আছে সে বিষয়ে আমি আপনাদের দেখেন, ব্রেকআপ যারা প্রেম করে তাদের ব্রেকআপ হবে। সবাই যে তার প্রেমিকাকে পাবে, প্রেমিককে পাবে, সেটাও কোনো কথা না। কারণ অনেক প্রতিবন্ধকতা থাকে, ফ্যামিলির একটা প্রতিবন্ধকতা থাকে, তারপর মনের সাথে মনের মিলের একটা প্রতিবন্ধকতা থাকে। আবেগে হয়তো দুজনকে ভালোবেসে ফেলে, একটা সময় এসে তাদের সাথে দুজনকে হয়তো মানিয়ে নিতে পারে না। সেই কারণে ব্রেকআপটা আসলে বেশি হয়। অথবা কারো চাহিদা বেশি থাকতে পারে, এটা কারো ভালো নাও লাগতে পারে, একজনের ভালো লাগতে পারে, একজনের নাও লাগতে পারে। তো প্রেম করার সময় আসলে ওই দিকগুলো আসলে সামনে আসে না। যখন আপনি প্রেমে পড়বেন তখন আপনার সবকিছুই ভালো হয়। যখন কিছুটা সময় অতিবাহিত হবে, 1 বছর 6 মাস বা তার অধিক কোনো সময় যখন আপনি তার সাথে কাটাবেন, তার ভুলগুলো ধরা পড়বে, তার ভালো সাইডগুলো ধরা পড়বে। সব মিলে সে যদি মনে করে যে আমি তার জন্য পারফেক্ট না, সে তো আমার জন্য পারফেক্ট না, ব্রেকআপ হতে পারে। ফ্যামিলিগত একটা চাপও একটা ব্রেকআপ হতে পারে। সেই দিকে সুফল কুফল বলতে আমি মনে করি সুফল কুফল দুটোই আছে। কারণ ব্রেকআপ হয়ে গেল, একটা ছেলে যদি চায় একটা মেয়েকে, ওই মেয়ে যদি ইচ্ছাকৃত ভাবে তাকে ধোকা দেয়, সেক্ষেত্রে ব্রেকআপটা দুজনের জন্যই আমি মনে করি একটা ব্যাক সাইড। কারণ সে মন থেকে ভালোবাসলো আর সে সময় কাটালো, এটা একটা খারাপ দিক। কারণ কথা দিয়ে কথা না রাখাটাও মস্ত বড় একটা অন্যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমি মূল পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে আমি আপনাকে ধরতে চাচ্ছি, আসলে সত্যিকার অর্থে যে প্রেম ঘোলা ঘটে, যেমন আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে শিরি, ফরহাদ, লাইলি, মজনু, যারা ইতিহাসের মধ্যে যাদের নাম স্বর্ণের অক্ষরে এখনো লেখা আছে। সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে সত্যিকারের ভালোবাসায়, সত্যিকারের প্রেম কখনো ব্রেকআপ হয় না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এখনকার যে ভালোবাসা, যে প্রেম গুলা চলছে, এই প্রেমে যে ব্রেকআপ ঘটছে, আসলে এটা কি ভালোবাসা বলা নাকি ভালো লাগা বলা? আসলে বিষয়টা আপনাকে আমি প্রথমে বলেছিলাম, একটা ছেলে যখন এসএসসি পাস করার পর কলেজে আছে, কলেজ থেকে পাস করার পরে গ্রাজুয়েশন করার জন্য বিশ্ববিদ্যালয়ে যায়, তাদের একটা বয়সে একটা তারতম্য থাকে। এই বয়সটাতে আপনার কখনো ভালো লাগা কাজ করে, আবার কখনো ভালোবাসা কাজ করে। তো সেক্ষেত্রে ভালোবাসাটার যে প্রকৃত উপলব্ধিটা ওই বয়সে আসলে আসে না। যত কথাই আপনি বলেন না কেন, ওই বয়সটা আসলে ভালো লাগা, ভালোবাসা না। তার মানে আপনি বলতে চাচ্ছেন না ওই বয়সটা সম্পূর্ণ আবেগের একটা প্রবচনা। সেই ভালোবাসাগুলো আপনি দেখবেন 99% ব্রেকআপের একটা প্রবচনা। অনেকে যে মিথ্যে ভালোবাসার মায়া জড়ায় যায়, কিছুদিন পর সেটা ব্রেকআপে পরিণত হয়। সেক্ষেত্রে কি এতে আপনার কারো না কারো আত্মহত্যার ঝুঁকি বাড়ছে না? আগে এমন একটা প্রবণতা ছিল আত্মহত্যা ঝুঁকি, এখন আপনি বললেন যে অনেক কম। এটার একটা কারণ আছে, এই কমে যাওয়ার একটা পিছনে কারণ আছে। এই যে সোশ্যাল মিডিয়ার যে প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ার যে একটা প্রভাব, আপনি যখন একটা অপশন আপনি পাবেন না, অপশন যখন আপনার কাছে অনেকগুলো থাকবে, যখন আপনি ফেসবুকে নক করলে একটা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই যে পাস্ট ভুলে যাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। আগে যখন এই প্ল্যাটফর্মটা ছিল না, শুধু চিঠির যুগ ছিল, তখন একজনকে মন দিয়ে ভালোবাসতো, কাছে ভালোবাসা ছিল। এখন তো আমি জাপানে বসে সেই নারায়ণগঞ্জের একটা মেয়ের সাথে প্রেম করতে পারবো, কারণ প্ল্যাটফর্ম তো আমার তৈরি হয়ে গেছে। অত্যন্ত সুন্দর আপনার গবেষণা, মতামত। আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাচ্ছি, আজ আমাদের সময় অনেকটাই
শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার যে শিক্ষার্থী রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে জোর করে ভালোবাসা হয় না, এই বিষয় নিয়ে আপনার কি সাজেশন বা মন্তব্য বা তাদের কি বলা রয়েছে সে বিষয়ে? জোর করে ভালোবাসা হয় না, আসলে বিষয়টা খুবই কঠিন একটা সত্য কথা। কারণ ভালোবাসা স্বর্গীয়, এটা অন্তর থেকে মন থেকে আল্লাহ প্রদত্ত একটা জিনিস। তো জোর করার কিছু নেই, যে আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা রেখেছেন, সে অটোমেটিক আপনার কাছে আসবে, সেটা আপনার চাওয়া লাগবে না। সেক্ষেত্রে জোর করার তো কোনো প্রশ্ন আসে না। জোর করবে যারা আবেগে ভালোবাসে, যারা এই মুহূর্তে এই 2025 সালে এসে যাদের জ্ঞান নলেজ বলতে কিছু নাই, তারা জোর করবে। জোর করবে কেন? আপনার জন্য যেটা বরাদ্দ আছে সে অটোমেটিক আসবে। আর যদি মনে করেন ভালোবাসা তো দুই প্রকার, একটা হলো আমি প্রকৃত ভালোবাসবো, আর একটা হলো আমি দুষ্টামি ফাজলামি করার জন্য আমি সময় কাটাবো, সেক্ষেত্রে আপনি জোর করে ভালোবাসতেই পারেন। সেক্ষেত্রে হয়তো টাইমটা 6 মাস বা 1 মাস এর বেশি থাকবে না, হয়তো আপনি পিছু হবেন, নাহলে ওই মেয়ে পিছু হবে। সুতরাং আমি মনে করি যেটা আল্লাহ প্রদত্ত আপনার জন্য রাখছে, সেটা অটোমেটিক আপনার কাছে আসবে। জোর করার এখানে কোনো প্রশ্নই আসে। ধন্যবাদ আপনাকে। আজকে সময়ের অপেক্ষা। ভোরের টিভির শুভ সন্ধিক্ষণে আপনাকে আমাদের সাথে পেয়ে, আর আপনার মূল্যবান সময় দিয়ে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভোরের টিভির পক্ষ থেকে।